একটি মুহূর্তের ভুল একটি জীবনের মোড়। পৃথিবীতে এমন কিছু মুহূর্ত আসে যখন একটি সিদ্ধান্ত, একটি পদক্ষেপ, একটি ঘটনা পুরো জীবনকে এক নিমিষে বদলে দেয়। মুসা আলাইহিসসালামের জীবনে এমনই একটি মুহূর্ত এসেছিল। একটি ঘুষির আঘাত, এবং সেই আঘাতের পরিণতিতে মিশরের রাজপ্রাসাদের রাজকুমার হয়ে উঠলেন একজন পলাতক, একজন ভবঘুরে, মরুভূমির অজানা পথের পথিক। তিনি ছিলেন ফেরাউনের প্রাসাদে প্রতিপালিত। রাজকীয় খাবার, রাজকীয় পোশাক, রাজকীয় শিক্ষা সবকিছুই পেয়েছিলেন। কিন্তু তার বুকের ভেতরে যে আগুন জ্বলত, সেটা ছিল বনি ইসরায়েলের ব্যথার আগুন। নিজের জাতিকে অত্যাচারিত দেখে তার হৃদয় ভেঙে পড়ত। কোরআন বলছে, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া আস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা, অর্থাৎ যখন তিনি পূর্ণ পরিপক্কতায় পৌঁছালেন এবং তার শক্তি সামর্থ্য পরিপূর্ণ হল, তখন আমি তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম। সূরা কাসাস 14। এই আয়াতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা আছে। আল্লাহ তার বান্দাকে শক্তিশালী করে তারপর কাজে নামান। মুসা আলাইহিসসালামের মিশর ছেড়ে যাওয়া ছিল আসলে একটি ঐশী পরিকল্পনার শুরু, যদিও তখন তিনি তা বুঝতে পারেননি। মিশরের আলেকজান্দ্রিয়া বা মেমফিসের ব্যস্ত রাজধানীকে সেদিনও জনজীবন চলছিল যথারীতি। ফেরাউনের সৈন্যরা টহল দিচ্ছে, কপটিক অভিজাতরা দাম্ভিকতায় চলাফেরা করছে, আর বনি ইসরায়েলের মানুষেরা ভয়ে মাথা নত করে দিন পার করছে। এ ছিল মিশরের নিত্যদিনকার দৃশ্য। মুসা আলাইহিসসালাম সেদিন শহরে বের হয়েছিলেন এমন একটি সময়ে যখন মানুষ কম থাকে, সম্ভবত দুপুরের বিরতির সময় বা গধূলির বেলায়। কোরআন বলছে, ওয়াদ্দাখাল আল মাদিনাতা আলা হিনি গফলাতিম মিন আহলিহা, অর্থাৎ তিনি এমন সময়ে শহরে প্রবেশ করলেন যখন শহরবাসী অমনোযোগী ছিল। সূরা কাসাস 15। তিনি সেখানে দেখলেন দুইজন মানুষ মারামারি করছে। একজন ছিল তার নিজ জাতি বনি ইসরায়েলের, আরেকজন ছিল ফেরাউনের দলের কপটিক। বনি ইসরায়েলের লোকটি মুসার কাছে সাহায্য চাইল। ফাস্তাগাসাহুল্লাজি মিন শিআতিহি আলাল্লাজি মিন আদুবিহি, অর্থাৎ তার জাতির লোকটি শত্রুর বিরুদ্ধে তার কাছে সাহায্য চাইল। সূরা কাসাস 15। মুসা আলাইহিসসালাম একজন শক্তিশালী মানুষ ছিলেন। তার শরীরে ছিল অসাধারণ বল। তিনি এগিয়ে গেলেন এবং কপটিককে একটি ঘুষি মারলেন। ফাওয়াকাজাহু মুসা ফাকাদা আলাইহি, অর্থাৎ মুসা তাকে একটি ঘুষি মারলেন এবং তাতেই সে মারা গেল। সূরা কাসাস 15। এটা ছিল একটি দুর্ঘটনা। মুসা আলাইহিসসালাম তাকে হত্যা করতে চাননি, তিনি কেবল তার ভাইকে রক্ষা করতে চেয়েছিলেন। কিন্তু যা হওয়ার হয়ে গেল। সেই মুহূর্তে মুসা আলাইহিসসালামের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত মানবিক এবং একই সাথে ঈমানদার। তিনি বললেন, হাযা মিন আমালিশ শাইতান, অর্থাৎ এটা শয়তানের কাজ থেকে হয়েছে। তিনি স্বীকার করলেন যে এটা সঠিক হয়নি। তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি, অর্থাৎ হে আমার রব, আমি নিজের ওপর অবিচার করেছি, আমাকে মাফ করো। সূরা কাসাস 16। আর আল্লাহ তাকে মাফ করে দিলেন। ফাগাফারা লাহু, অর্থাৎ আল্লাহ তাকে মাফ করে দিলেন। এই ঘটনায় আমরা মুসা আলাইহিসসালামের একটি বিশেষ গুণ দেখতে পাই। তিনি কখনও নিজের ভুলকে লুকাননি, সাফাই দেননি, তাৎক্ষণিকভাবে আল্লাহর দিকে ফিরে ক্ষমা চেয়েছেন। সেই রাতটি ছিল মুসা আলাইহিসসালামের জন্য এক ভয়াবহ রাত। একটি মানুষ মারা গেছে। মিশরের আইন অনুযায়ী এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ, বিশেষত যখন নিহত ব্যক্তি ফেরাউনের দলের। মুসা আলাইহিসসালাম সিদ্ধান্ত নিলেন, রব্বি বিমা আনআমতা আলাইয়া ফালান আকুনা জাহিরাল লিল মুজরিমিন, অর্থাৎ হে আমার রব, তুমি আমার উপর যে নিয়ামত দিয়েছ তার শপথ, আমি কখনো অপরাধীদের সাহায্যকারী হব না। সূরা কাসাস 17। পরের দিন সকালে তিনি শহরে বের হলেন। হয়তো দেখতে চাইলেন পরিস্থিতি কেমন, কিন্তু তখনই তিনি দেখলেন গতকালের সেই বনি ইসরায়েলি লোকটি আবার ঝামেলায় পড়েছে, এবার আরেক কপটিকের সাথে। লোকটি আবার মুসাকে সাহায্যের জন্য ডাকছে। মুসা আলাইহিসসালাম এবার একটু বিরক্ত হলেন, কারণ এই লোকটির কারণেই গতকাল ঘটনা ঘটেছে। তিনি বললেন, ইন্নাকা লাগাউইয়্যুম মুবিন, অর্থাৎ
তুমি নিশ্চয়ই প্রকাশ্য বিপথগ্রস্ত। সূরা কাসাস 18। কিন্তু যখন মূসা সেই কপটিককে ধরতে গেলেন তখন কপটিক ভয় পেয়ে বলল, ইয়া মূসা আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসান বিল আমসি, অর্থাৎ, হে মূসা, তুমি কি আমাকেও হত্যা করতে চাও যেমন গতকাল একজনকে হত্যা করেছিলে? এই কথায় বোঝা গেল খবর ছড়িয়ে পড়েছে, মূসা আলাইহিসসালামের গতকালের ঘটনা আর গোপন নেই। তারপর এলো সেই সংকটময় মুহূর্ত। শহরের এক প্রান্ত থেকে একজন লোক দ্রুত দৌড়ে এলো এবং মূসাকে সতর্ক করল। ওয়াজা রাজুলুন মিন আকসাল মদিনাতি ইয়াসআ, অর্থাৎ শহরের দূর প্রান্ত থেকে একজন লোক দৌড়ে এলো। লোকটি বলল, ইয়া মূসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা, অর্থাৎ, হে মূসা, ফেরাউনের দরবার তোমাকে হত্যা করার পরিকল্পনা করছে। সূরা কাসাস 20। এরপর লোকটি উপদেশ দিল, ফখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, অর্থাৎ, তুমি বের হয়ে যাও, আমি তোমার শুভাকাঙ্ক্ষী। সূরা কাসাস 20। এই সংবাদ শুনে মূসা আলাইহিসসালাম আর দেরি করলেন না। তিনি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিলেন, যেতে হবে। প্রাসাদ নয়, পরিবার নয়, বিলাসিতা নয়, এখন শুধু বাঁচতে হবে। কোরআনের ভাষা এখানে অত্যন্ত সুন্দর। ফাখারাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাবু, অর্থাৎ, তিনি সেখান থেকে ভয়ে ভয়ে বের হয়ে পড়লেন, চারিদিকে দেখতে দেখতে। সূরা কাসাস 21। এই একটি বাক্যে মূসা আলাইহিসসালামের সেই মুহূর্তের মানসিক অবস্থা স্পষ্ট হয়ে ওঠে। তিনি ভয় পাচ্ছিলেন, তিনি সতর্ক হয়ে দেখছিলেন কেউ দেখছে কিনা। তিনি একা, নিঃসম্বল, কোনো পরিকল্পনা ছাড়াই পথে নামলেন। একটি কথা মনে রাখতে হবে, মূসা আলাইহিসসালাম ছিলেন রাজপ্রাসাদে বেড়ে ওঠা একজন মানুষ। মরুভূমিতে টিকে থাকার কোনো বাস্তব অভিজ্ঞতা তার ছিল না। কোনো পাথেও নেই, পানি নেই, পথ চেনা নেই। তবুও তিনি বের হলেন। কেন? কারণ আল্লাহর ওপর ভরসা। তিনি বললেন, রব্বি নজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, অর্থাৎ, হে আমার রব, আমাকে এই অত্যাচারী জাতি থেকে রক্ষা করো। সূরা কাসাস 21। এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূসা আলাইহিসসালাম নিজের ওপর নির্ভর করেননি, মানুষের ওপর ভরসা করেননি, সরাসরি আল্লাহর কাছে গেছেন। মিশর থেকে মাদায়েনের পথ, এটি সহজ কোনো পথ নয়। আরবের ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী এই পথের দূরত্ব প্রায় 8 দিনের পথ মরুভূমির মধ্যে দিয়ে। কিছু ইতিহাসবিদের মতে এটি সিনাই উপদ্বীপের পথ ধরে মাদায়েন অঞ্চলে গিয়ে পৌঁছায়। মূসা আলাইহিসসালাম হাঁটছেন একা, মাথার উপরে আরবের খরতাত সূর্য, পায়ের নিচে গনগনে বালু, সাথে কোনো খাদ্য নেই, পানি নেই। রাজপ্রাসাদে থাকা মানুষটা এখন মরুভূমির ধুলোয় মিশে যাচ্ছেন। কিন্তু এই পথ চলার মধ্যে যে ধৈর্য, যে সাহস, যে আল্লাহর ওপর নির্ভরতা, এটাই ছিল একজন নবীর প্রশিক্ষণ। আল্লাহ তার নবীদের কষ্টের মধ্যে দিয়ে তৈরি করেন। ইবনে কাসির তার তাফসিরে উল্লেখ করেছেন যে এই যাত্রায় মূসা আলাইহিসসালাম এতটাই কষ্ট পেয়েছিলেন যে তার পায়ে জুতার অভাবে ফোসকা পড়ে গিয়েছিল। তার পেট ছিল ক্ষুধায় ক্ষুধার্ত। রাজপ্রাসাদের বিলাসিতা থেকে একেবারে শূন্যে এই পরিবর্তন ছিল অকল্পনীয় কঠিন। কিন্তু মূসা আলাইহিসসালাম থামেননি। হয়তো মাঝে মাঝে গাছের ছায়ায় বিশ্রাম নিয়েছেন, যা পানি পেয়েছেন তা দিয়ে তৃষ্ণা মিটিয়েছেন। হয়তো রাতের তারা দেখে পথ ঠিক করেছেন, আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে গেছেন। এই পথ চলার মধ্যে একটি শিক্ষা আছে আমাদের জন্য। কখনো কখনো আল্লাহ তার বান্দাকে শূন্য করে দেন, যাতে সে কেবল আল্লাহকে নিয়ে পূর্ণ হতে পারে। মূসার প্রাসাদের সব বিলাসিতা চলে গেল, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর হল। দীর্ঘ এবং কষ্টকর এই যাত্রার শেষে মূসা আলাইহিসসালাম পৌঁছালেন মাদিয়ানের পানির কাছে। এটি সম্ভবত একটি কূপ ছিল যেখানে এলাকার মানুষ পশুপালন করত। কোরআন বলছে, ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন, অর্থাৎ, যখন তিনি মাদিয়ানের পানির কাছে পৌঁছালেন তখন দেখলেন সেখানে একদল মানুষ তাদের পশুদের পানি পান করাচ্ছে। সূরা কাসাস 23। দৃশ্যটি লক্ষ্য করুন, একটি কূপের ধারে মানুষের ভিড়, সবাই তাদের পশুকে পানি পান করাতে ব্যস্ত। আর একটু দূরে দাঁড়িয়ে আছে দুটি মেয়ে, তারা তাদের পশু নিয়ে পানির কাছে আসতে পারছে না। মূসা আলাইহিসসালাম তাদের দিকে গেলেন এবং জিজ্ঞেস করলেন, মা খাদবুকুমা, অর্থাৎ, তোমাদের কি ব্যাপার? সূরা কাসাস 23। মেয়ে দুটি উত্তর দিল, তারা জানালো যে তারা তাদের পিতার পশু চড়ায়।
তাদের পিতা বৃদ্ধ। পুরুষদের ভিড়ে তারা ঠেলাঠেলি করে পানি নিতে পারে না। তারা অপেক্ষা করে সবাই চলে যাওয়ার পর পানি নেয়। এই উত্তরের মধ্যে দুটি মেয়ের চরিত্রের একটি সুন্দর দিক ফুটে ওঠে। তারা লাজুক, তারা পরপুরুষের সাথে মেলামেশা এড়িয়ে চলে, তারা তাদের অক্ষম বাবার সেবায় নিয়োজিত। মুসা আলাইসাল্লাম আর দেরি করলেন না। একজন ক্লান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত মানুষ, কিন্তু অন্যের কষ্ট দেখে নিজের কষ্টের কথা ভুলে গেলেন। তিনি এগিয়ে গেলেন এবং তাদের পশুদের পানি পান করিয়ে দিলেন। কুরআন বলছে, ফাসাকা লাহুমা, অর্থাৎ তিনি তাদের জন্য পানি পান করালেন। সূরা কাসাস 23। এরপর মুসা আলাইসাল্লাম একটু দূরে একটি গাছের ছায়ায় গেলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। কিন্তু এই দোয়া কেমন ছিল? অত্যন্ত বিনয়ী এবং অত্যন্ত মানবিক। রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরিন ফাকির, অর্থাৎ হে আমার রব, তুমি আমার কাছে যে কল্যাণ পাঠাবে আমি তার মুখাপেক্ষী। সূরা কাসাস 24। এই দোয়াটি অদ্ভুত সুন্দর। মুসা আলাইসাল্লাম বিস্তারিত কিছু চাননি, কেবল বললেন, আমি প্রয়োজনগ্রস্ত। আল্লাহ নিজেই জানেন তার বান্দার কি দরকার। আল্লাহ তার বান্দার দোয়া শুনলেন। সেই মেয়ে দুটি বাড়ি ফিরে গেল এবং তাদের পিতাকে সব ঘটনা জানাল। একজন অপরিচিত মানুষ তাদের সাহায্য করেছে। বাবা জানতে চাইলেন লোকটি কে। কুরআনের বর্ণনা অনুযায়ী সেই বৃদ্ধ পিতা ছিলেন একজন নবী। অনেক তাফসিরবিদের মতে এই বৃদ্ধ ছিলেন শুয়াইব আলাইহিসসালাম, যদিও কেউ কেউ অন্য মত পোষণ করেন। যাই হোক, কুরআন তাকে শাইখুন কাবীর বা বৃদ্ধ ব্যক্তি হিসেবে উল্লেখ করেছে। বৃদ্ধ পিতা তার মেয়েকে পাঠালেন মুসাকে ডেকে আনতে। কুরআন সেই মেয়ের আসার বর্ণনা অত্যন্ত সুন্দরভাবে বলছে, ফাজা আতহু এহদাহুমা তামশি আলাল ইস্তেহিয়াই, অর্থাৎ তাদের একজন লজ্জা ভরে চলতে চলতে তার কাছে এলো। সূরা কাসাস 25। তামশি আলাল ইস্তেহিয়া, এই বাক্যটি কুরআনের একটি অনন্য প্রকাশভঙ্গি। মেয়েটির হাঁটার ধরনে, তার সংকোচে, তার পদক্ষেপে সবখানে ছিল লজ্জাশীলতা। এই একটি বাক্যে তার পুরো চরিত্র ফুটে উঠেছে। মেয়েটি বলল, ইন্না আবি ইয়াদাউকা লি ইয়াজজিয়াকা আজরা মা সাকাইতালানা, অর্থাৎ আমার পিতা তোমাকে ডাকছেন যাতে তোমাকে পুরস্কার দিতে পারেন যে পানি পান করিয়েছ তার পুরস্কার। সূরা কাসাস 25। মুসা আলাইসাল্লাম সেই বৃদ্ধের কাছে গেলেন, গিয়ে তার পুরো কাহিনী বললেন। বৃদ্ধ তাকে সান্ত্বনা দিলেন, লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জলিমিন, অর্থাৎ ভয় পেও না, তুমি সেই অত্যাচারী জাতির কাছ থেকে মুক্তি পেয়েছ। সূরা কাসাস 25। তারপর ঘটল একটি অসাধারণ ঘটনা। সেই মেয়েদের একজন, হয়তো বড় মেয়েটি, তার পিতার কাছে একটি পরামর্শ দিল। কুরআন সেই পরামর্শ হুবহু উদ্ধৃত করেছে, ইয়া আবাতিস্তাজিরহু ইন্না খৈরা মানিস্তাজারতাল কবিয়ুল আমিন, অর্থাৎ হে বাবা, তাকে কাজে লাগাও, সেরা কর্মী সে যে শক্তিশালী এবং বিশ্বস্ত। সূরা কাসাস 26। এই মেয়েটি কেবল একজন কর্মী সুপারিশ করছে না, সেই অপরিচিত মানুষটির দুটি গুণের কথা বলছে, কুওয়াহ শক্তি এবং আমানাহ বিশ্বস্ততা। শক্তি সে দেখেছিল কূপের ধারে, যখন মুসা একাই বড় পাথর সরিয়ে পানি তুলেছিলেন। বিশ্বস্ততা সে বুঝেছিল তার আচরণ থেকে। একজন অপরিচিত মেয়েকে সাহায্য করে, চোখ নামিয়ে রেখে, কোনো বাড়তি কথা না বলে। পিতা তার মেয়ের পরামর্শ শুনলেন। এরপর তিনি মুসা আলাইহিসসালামের কাছে একটি প্রস্তাব দিলেন। কুরআন বলছে, কালা ইন্নি উরিদু আন উনকিহাকা এহদাবনাতাইয়া হাতাইনি আলা আন্তা জুরানি সামানিয়া হেজাজ, অর্থাৎ আমি চাই আমার এই দুই মেয়ের একজনকে তোমার সাথে বিবাহ দিতে, এই শর্তে যে তুমি 8 বছর আমার কাছে কাজ করবে। এরপর বৃদ্ধ আরও বললেন, ফা ইন আতমামতা আশারান ফামিন ইন্দিক, অর্থাৎ যদি 10 বছর পূর্ণ করো তো সেটা তোমার ইচ্ছা। সূরা কাসাস 27। মুসা আলাইহিসসালাম এই প্রস্তাবে রাজি হলেন। তিনি বললেন, জালিকা বাইনি ওয়া বাইনাক, অর্থাৎ এটা আমার এবং তোমার মধ্যে চুক্তি, এবং বললেন, ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমাদের কথার উপর সাক্ষী। সূরা কাসাস 28। মুসা আলাইহিসসালামের এই অধ্যায়টি কুরআনে বিস্তারিত নেই, কিন্তু এই 10টি বছর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ছিল তার প্রশিক্ষণকাল, তার গড়ে ওঠার সময়। রাজপ্রাসাদের মুসা এখন মরুভূমির রাখাল। ফেরাউনের বিলাসী দস্তরখানের বদলে এখন সাধারণ খাবার, সোনার গহনার বদলে রাখালের লাঠি। কিন্তু এই সময়গুলো তাকে কি শিখিয়েছিল? প্রথমত, ধৈর্য। পশুপালন করা সহজ কাজ নয়, তাতে অসীম ধৈর্যের প্রয়োজন। পশু চরানোর অভিজ্ঞতা নবীদের জীবনে বারবার এসেছে। ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, দাউদ, প্রায় সব নবী কোনো না কোনো সময় পশু চড়িয়েছেন। হাদিসে আছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি নবী ছাগল চড়িয়েছেন। দ্বিতীয়ত, একাকিত্ব এবং আত্মচিন্তা। মরুভূমিতে একা পশু চরানোর সময় মুসা আলাইহিসসালাম নিশ্চয়ই অনেক ভেবেছেন, জীবনের অর্থ কি, আল্লাহ তাকে কোথায় নিয়ে যাচ্ছেন, বানি ইসরায়েলের কি হবে। তৃতীয়ত, পারিবারিক দায়িত্ব। বিবাহের পর পরিবারের দায়িত্ব নিলেন, শ্বশুর পরিবারের প্রতি কর্তব্য পালন করলেন। এই মানবিক সম্পর্কগুলো তাকে আরও পরিপক্ক করে তুলল। চতুর্থত, প্রকৃতির সাথে পরিচয়। মরুভূমি, পাহাড়, তারা, রাতের নীরবতা, এই সবই তাকে আল্লাহর মহত্বের কথা স্মরণ করিয়ে দিত। ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ তার নবীদের রাজত্বের আগে রাখালি দিয়ে প্রশিক্ষণ দেন, কারণ রাখালি করার মধ্যে শেখা যায় কিভাবে দুর্বলদের পরিচালনা করতে হয়, কিভাবে তাদের রক্ষা করতে হয়, কিভাবে ধৈর্যের সাথে নেতৃত্ব দিতে হয়। মাদিয়ানের 10টি বছর ছিল ফেরাউনের দরবারে ফিরে যাওয়ার প্রস্তুতি, তবে সেই ফিরে যাওয়া হবে ভিন্নভাবে, শক্তি হিসেবে নয়, নবী হিসেবে। 10 বছর পূর্ণ হওয়ার পর মুসা আলাহিসাল্লাম তার পরিবার নিয়ে মিশরের দিকে রওনা হলেন। কিন্তু কেন তিনি মিশরে ফিরতে চাইলেন? মিশরে তো তার মৃত্যুদণ্ড পেতে পারেন। হয়তো তিনি তার মায়ের কথা ভাবছিলেন, হয়তো তিনি বনি ইসরায়েলের কথা ভাবছিলেন, হয়তো এটা ছিল আল্লাহর একটি অনুপ্রেরণা, একটি ঐশী টান। যাই হোক, তিনি পথে বের হলেন। শীতের একটি রাত, পাহাড়ের মধ্য দিয়ে পথ। তার সাথে ছিলেন তার স্ত্রী। সিনাই পাহাড়ের কাছে এসে মুসা আলাহিসাল্লাম দেখলেন দূরে একটি আগুন। কুরআন বলছে, ইজ আরা নারান, অর্থাৎ যখন তিনি আগুন দেখলেন। সূরা তাহা 10। তিনি বললেন, উমকুসু ইন্নি আনাস্তু নারান, অর্থাৎ তোমরা থাকো, আমি একটি আগুন দেখেছি। তিনি বললেন, সম্ভবত আগুন থেকে একটি জ্বলন্ত কাঠ নিয়ে আসব, যাতে তোমরা উষ্ণ হতে পারো, অথবা সেখানে কাউকে পাব যে পথ দেখাতে পারবে। এই মুহূর্তে মুসা আলাইহিসসালাম জানতেন না যে এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় মুহূর্তগুলোর একটি। একজন পলাতক রাখাল এখন একজন নবী হতে চলেছেন। মুসা আলাইসাল্লাম আগুনের কাছে গেলেন, কিন্তু সেই আগুন ছিল কোনো সাধারণ আগুন নয়। সেটা ছিল এমন কিছু যা মানুষের কল্পনারও বাইরে। কুরআন বলছে, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা, অর্থাৎ যখন তিনি তার কাছে এলেন ডাকা হল, হে মুসা। সূরা ত্বাহা 11। তারপর এলো সেই ঘোষণা যা পুরো ইতিহাস বদলে দেবে। ইন্নি আনা রব্বুকা ফখলা না আলাইকা ইন্নাকা বিলওয়াদিল মুকদ্দাসি তুয়া, অর্থাৎ আমি তোমার রব, তোমার জুতা খুলে ফেলো, তুমি পবিত্র উপত্যকা তুয়াতে আছো। সূরা ত্বাহা 12। এরপর আল্লাহ তাকে বললেন, ওয়া আনা ইখতারতুকা ফাস্তামিআ লিমা ইউহা, অর্থাৎ আমি তোমাকে মনোনীত করেছি, অতএব যা প্রত্যাদেশ হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো। সূরা ত্বাহা 13। এরপর এলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আদেশ, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, অর্থাৎ নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, অতএব আমারই ইবাদত করো এবং আমার শ্রণের জন্য নামাজ কায়েম করো। সূরা ত্বাহা 14। এই আয়াতটি ইসলামের সারসংক্ষেপ, তাওহীদ এবং ইবাদা। আল্লাহ তখন মুসা আলাইহিসসালামকে 2টি মুজিজা দিলেন। প্রথম মুজিজা লাঠি। তিনি বললেন, তোমার হাতের লাঠি কি? মুসা বললেন, এটা আমার লাঠি, আমি এতে হেলান দিই, এতে পাতা ঝেড়ে ফেলি পশুদের জন্য, এছাড়াও নানা কাজে লাগে। আল্লাহ বললেন, আল কিহা ইয়া মুসা, অর্থাৎ হে মুসা, এটা ফেলে দাও। সূরা ত্বাহা 19। মুসা ফেলে দিলেন এবং লাঠি হয়ে গেল একটি জীবন্ত সাপ। মুসা ভয় পেলেন এবং পিছনে সরে গেলেন। আল্লাহ বললেন, খুজহা ওয়ালা তাখাফ, অর্থাৎ এটা ধরো, ভয় পেও না। সূরা ত্বাহা 21। দ্বিতীয় মুজিজা উজ্জ্বল হাত। আল্লাহ বললেন, তোমার হাত বুকের কাছে রাখো। তিনি রাখলেন এবং হাত বের করে আনলেন। হাত হয়ে গেল উজ্জ্বল আলোর মতো, কিন্তু কোনো রোগ নয়। এই 2টি মুজিজা দিয়ে আল্লাহ মুসা আলাইহিসসালামকে পাঠালেন ফেরাউনের কাছে। মুসা আলাইহিসসালাম এই দায়িত্ব পেয়ে আল্লাহর কাছে কিছু চাইলেন। প্রথমে বললেন, রব্বিশরহ লি সদরি, অর্থাৎ হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দাও। সূরা ত্বাহা 25। তারপর বললেন, ওয়া ইয়াসসির লি আমরি, অর্থাৎ আমার কাজ সহজ করে দাও। সূরা ত্বাহা 26। তারপর বললেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, অর্থাৎ
আমার জিভের জড়তা দূর করো। সূরা তোয়াহা ২৭। মুসা আলাইসাল্লামের কথা বলতে সমস্যা ছিল। শৈশবে আগুনের টুকরো মুখে দেওয়ার কারণে তার জিভে কিছুটা সমস্যা ছিল বলে বিভিন্ন তাফসিরে উল্লেখ আছে। তারপর তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ চাওয়া চাইলেন, ওয়াজআল্লি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখি, অর্থাৎ আমার পরিবার থেকে আমাকে একজন সাহায্যকারী দাও, আমার ভাই হারুনকে। সূরা তোয়াহা ২৯-৩০। তিনি ব্যাখ্যা করলেন কেন হারুনকে চান। উশদুদ বিহি আজরি ওয়া আশরিক হু ফি আমরি, অর্থাৎ তার মাধ্যমে আমার শক্তি বাড়াও এবং তাকে আমার কাজে শরিক করো। সূরা তোয়াহা ৩১-৩২। আল্লাহ মুসার সব আবেদন কবুল করলেন। কদ তিতা সোয়ালাকা ইয়া মুসা, অর্থাৎ হে মুসা, তোমার যা চাইলে তা দেওয়া হল। সূরা তোয়াহা ৩৬। এই আয়াতের মধ্যে আল্লাহর সীমাহীন দয়া প্রকাশ পায়। একজন ভয়ার্থ দ্বিধাগ্রস্ত মানুষ, আল্লাহ তাকে শুধু নির্দেশই দেননি, সব সাহায্যের ব্যবস্থাও করে দিয়েছেন। মুসা আলাইসাল্লামের মিশর থেকে মাদিয়ান এবং তারপর তুর পর্বত পর্যন্ত এই দীর্ঘ যাত্রার মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষা আছে। প্রথম শিক্ষা, ভুল স্বীকার করা দুর্বলতা নয়। মুসা আলাইসাল্লাম সেই কপটিককে আঘাত করার পর তাৎক্ষণিকভাবে স্বীকার করলেন এটা ঠিক হয়নি। তিনি কোনো সাফাই দেননি, নিজেকে জায়েজ প্রমাণ করতে চাননি। এই সততাই ছিল তার মহত্বের চিহ্ন। আমাদের জীবনে যখন ভুল হয় তখন আমরা প্রায়শই সাফাই দিই, অন্যকে দোষ দিই, কিন্তু মুসার মতো সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটাই মুক্তির পথ। দ্বিতীয় শিক্ষা, ভয়ের মধ্যেও আল্লাহর উপর ভরসা। মুসা আলাইসাল্লাম পালাচ্ছেন, কিন্তু একা পালাচ্ছেন না, তিনি পালাচ্ছেন আল্লাহর দিকে। রব্বি নাজ্জিনি, এই দোয়া তার মুখে ছিল। জীবনের সবচেয়ে ভয়ের মুহূর্তে আল্লাহর কাছে ছুটে যাওয়া, এটাই ঈমানদারের চরিত্র। তৃতীয় শিক্ষা, অন্যের কষ্টে এগিয়ে আসা। মুসা আলাইসাল্লাম নিজেই ছিলেন ক্লান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, কিন্তু দুটি মেয়েকে সমস্যায় দেখে তিনি এগিয়ে গেলেন। নিজের সমস্যা থাকলেও অন্যের সাহায্য করা বন্ধ করা যায় না, এটাই মুমিনের স্বভাব। চতুর্থ শিক্ষা, সততা এবং পরিশ্রম মানুষকে মূল্যবান করে। শোয়াইব আলাইসাল্লামের মেয়ে কেন মুসা আলাইসাল্লামকে কর্মী হিসাবে সুপারিশ করল? কারণ সে দেখেছিল এই মানুষটা শক্তিশালী এবং বিশ্বস্ত। রাজপ্রাসাদের পরিচয় নয়, বংশ নয়, কাজের নিষ্ঠা এবং চরিত্রই মানুষকে মূল্যবান করে। পঞ্চম শিক্ষা, কষ্ট আসলে প্রস্তুতি। মাদিয়ানের ১০ বছর মুসা আলাইসাল্লামের জন্য কঠিন ছিল, কিন্তু এই কষ্টই তাকে তৈরি করেছিল। নবুয়তের মহান দায়িত্বের জন্য প্রস্তুত হতে হয়েছিল পশু চরানোর মাঠে। আমাদের জীবনে যখন কঠিন সময় আসে, ব্যবসায় ক্ষতি, চাকরি হারানো, পরিবারের কষ্ট, আমরা ভাবি আল্লাহ আমাকে ভুলে গেছেন, কিন্তু আসলে আল্লাহ তখন আমাদের তৈরি করছেন। ষষ্ঠ শিক্ষা, দোয়া হোক সহজ কিন্তু আন্তরিক। মুসা আলাইসাল্লামের দোয়া ছিল অত্যন্ত সরল। রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির। মাত্র একটি বাক্যে বললেন, আমার প্রয়োজন আছে, তুমি যা দেবে তা কবুল করব। আল্লাহ বিস্তারিত তালিকার প্রয়োজন রাখেন না, তিনি জানেন তার বান্দার কি দরকার। আন্তরিকতার সাথে শুধু বলো, আমার প্রয়োজন আছে। এই পর্যায়ে একটু পেছনে ফিরে যাওয়া দরকার। মুসা আলাইহিসসালাম যখন পালিয়ে যাচ্ছিলেন, তখন তার মায়ের কথা কি ভাবেননি? নিশ্চয়ই ভেবেছেন, এবং মা নিশ্চয়ই ছেলের জন্য কেঁদেছেন। মুসার মা ছিলেন একজন অসাধারণ মহিলা। শিশু মুসাকে নীল নদে ভাসিয়ে দেবার সাহস কতটুকু লাগে? কোরআন বলছে, আল্লাহ তার মনকে দৃঢ় করেছিলেন। ওয়া আসবাহা ফুয়াদু উম্মি মুসা ফারিগান ইনকাদাত লাতুবদি বিহি লাউলা আর রাবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। অর্থাৎ মুসার মায়ের হৃদয়ে শূন্য হয়ে গেল। যদি আমি তার মনকে দৃঢ় না করতাম, তাহলে তিনি ছেলের পরিচয় ফাঁস করে দিতেন। সূরা কাসাস ১০। এই মা একবার ছেলেকে নীল নদে ছেড়ে দিয়েছিলেন আল্লাহর উপর ভরসা রেখে। তারপর ছেলে ফেরাউনের প্রাসাদে বড় হল, এখন আবার ছেলে পালিয়ে গেছে। কিন্তু আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইন্না রদ্দুহু ইলাইকি ওয়াজা আইলুহু মিনাল মুরসালিন, অর্থাৎ আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রসুলদের একজন করব। সূরা কাসাস ৭।
আল্লাহ কখনও তার বান্দার সাথে প্রতিশ্রুতি ভাঙেন না। মুসা আলাইহিসসালামের মিশর থেকে মাদিয়ানের যাত্রা নিয়ে ঐতিহাসিক আলোচনা করলে কিছু ভৌগোলিক তথ্য সামনে আসে। মাদিয়ান বা মাদায়েন এটি আরবের উত্তর পশ্চিমাঞ্চলে আকাবা উপসাগরের পূর্ব তীরে অবস্থিত একটি অঞ্চল, আধুনিক সৌদি আরবের তাবুক প্রদেশের কাছে। মিশর থেকে মাদিয়ানের পথ যেতে হলে সিনাই উপদ্বীপ পার হতে হবে। এই পথ ছিল সেই যুগে সাধারণভাবে পরিচিত। মাদিয়ানের মানুষ ছিল ব্যবসায়ী, তারা আরব, সিরিয়া এবং মিশরের মধ্যে বাণিজ্য করত। শুয়াইব আলাইহিসসালামের সম্প্রদায় ছিল এই মাদিয়ান। তুর পর্বত, যেখানে মুসা আলাইহিসসালাম প্রথম আল্লাহর সাথে কথা বলেছিলেন, সেটি সিনাই উপদ্বীপে অবস্থিত। আধুনিক মিশরের দক্ষিণ সিনাইয়ে এই পর্বতের অবস্থান বলে অনেকে মনে করেন। মুসা আলাইহিসসালামের এই যাত্রা কেবল ভৌগোলিক যাত্রা নয়, এটি একটি আধ্যাত্মিক যাত্রা। মিশর প্রতিনিধিত্ব করে ক্ষমতা, বিলাসিতা, প্রাসাদ, দুনিয়ার মোহ। মরুভূমির পথ প্রতিনিধিত্ব করে পরীক্ষা, কষ্ট, একাকিত্ব। মাদিয়ান প্রতিনিধিত্ব করে বিশ্রাম, পরিবার, শিক্ষা, প্রস্তুতি। তুর পর্বত প্রতিনিধিত্ব করে আল্লাহর সাথে সাক্ষাৎ, নবুয়ত, দায়িত্ব। এই 4টি স্তরের যাত্রা প্রতিটি মুমিনের আধ্যাত্মিক যাত্রার প্রতিফলন। আমরাও প্রথমে দুনিয়ার মোহে থাকি, তারপর কষ্টে পড়ি, তারপর সেই কষ্ট থেকে শিক্ষা নিই এবং তারপর আল্লাহর কাছাকাছি হই। সুফি দার্শনিকরা এই যাত্রাকে সাফারুল কালব বা হৃদয়ের যাত্রা বলেছেন। তুর পাহাড়ে আল্লাহ মুসা আলাইহিসসালামকে একটি কঠিন দায়িত্ব দিলেন। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, অর্থাৎ ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। সূরা তহা 24। ফেরাউনের কাছে যাওয়া মানে মৃত্যুর দিকে যাওয়া, সেই মানুষটির কাছে যাওয়া যে তাকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু মুসা আলাইহিসসালাম ভয় পেলেন না, কারণ এটা আল্লাহর নির্দেশ। তবে আল্লাহ শুধু নির্দেশই দেননি, পথও দেখালেন। ফাকুলা লাহু কৌলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, অর্থাৎ তার সাথে নরম কথা বলো, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় পাবে। সূরা তহা 44। এই আয়াতে একটি অসাধারণ শিক্ষা। ফেরাউনের মতো অহংকারী মানুষের সাথেও নরম কথা বলতে হবে, কারণ কঠোরতা মানুষকে আরও শক্ত করে দেয়, নরমতা মানুষের হৃদয়ে প্রবেশ করে। মিশরের রাজপ্রাসাদ থেকে মরুভূমি, মরুভূমি থেকে মাদিয়ান, মাদিয়ান থেকে তুর পাহাড়, এই দীর্ঘ যাত্রায় একটি মানুষ পরিপূর্ণ হয়ে উঠলেন। একদিন তিনি ছিলেন পলাতক, ভয়ার্থ, নিঃসম্বল, কিন্তু তিনি আল্লাহকে ছাড়েননি, তিনি হতাশ হয়ে বসে থাকেননি, তিনি পথ চলেছেন। আর আল্লাহ তার প্রতি পদক্ষেপে সাথে ছিলেন। পানির কুয়ের কাছে 2 মেয়েকে পাঠালেন, বৃদ্ধ শ্বশুরের মাধ্যমে আশ্রয় দিলেন, 10 বছরে তৈরি করলেন, তারপর তুর পাহাড়ে ডাকলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, অর্থাৎ জেনে রেখো আল্লাহর সাহায্য নিকটেই। সূরা বাকারা 214। মুসা আলাইহিসসালামের জীবন আমাদের শেখায়, জীবনে যখন মনে হয় সব শেষ, তখন আসলে আল্লাহর পরিকল্পনার নতুন অধ্যায় শুরু হয়। পলাতক মুসা হয়ে উঠলেন নবী মুসা, ভয়ার্থ রাখাল হয়ে উঠলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে সরাসরি কথা বলার সম্মান পাওয়া মানুষ। এই ছিল সেই অসাধারণ যাত্রার গল্প, মিশর থেকে মাদিয়ান, পলাতক নবীর যাত্রা। পরবর্তী পর্বে আসছে ফেরাউনের দরবারে মুসা, লাঠি ও সাপের মুজিজা। মুসা আয়েস পর্ব 3। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আবার দেখা হবে পরের পর্বে। আল্লাহ হাফিজ।